চট্টগ্রামে আমরা দেখি বরাবরই মাঝারি এবং বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশি থাকে। এবারের চিত্রটা আসলে কেমন? তন্ময়, চট্টগ্রামেও আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সকাল থেকে মূলত হাটগুলোতে ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন। বিশেষ করে যদি বলি যে নগরের ভেতরে স্থায়ী অস্থায়ী মিলে এবার 7টি পশুর হাট বসেছে। সেই পশুর হাটগুলোতে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে পশু আসতে শুরু করেছে বেশ আগে থেকে। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে বেশ গেল কয়েকদিন ধরে বেচা বিক্রি সেভাবে না হলেও আজকে কিন্তু বেশ গরু বেচা বিক্রি হচ্ছে এবং সবচাইতে আকারে ছোট যেই গরুগুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি কিন্তু সবচাইতে বেশি। যেমন এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি ফরিদপুর থেকে একজন ব্যাপারী নিয়ে এসেছেন। এই গরুটির ওজন হবে বলা হচ্ছে যে 7 মণ ওজন হবে। 7 মণ ওজনের এই গরুটির দাম চাওয়া হচ্ছে 3.5 লক্ষ টাকা। ব্যাপারী বলছেন যে তিনি 2.5 লক্ষ টাকা হলে বিক্রি করতে পারবেন। এই ধরনের 30টি গরু এই ব্যাপারী নিয়ে এসেছিলেন এবং সবগুলোর ওজনই কাছাকাছি, অর্থাৎ 6 থেকে 7 মণের কাছাকাছি ওজনের গরু তিনি এনেছেন এবং সেই গরুগুলোর 30টি গরুর মধ্যে এখন পর্যন্ত তিনি বিক্রি করতে পেরেছেন কেবল 4টি গরু। অর্থাৎ বড় গরু যে ধরনের গুলো রয়েছে সেগুলোর বেচা বিক্রি কিন্তু কিছুটা কম। তার অন্যতম কারণ হচ্ছে এই বছর যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন যে গরুর দাম কিছুটা বেশি, সেই সাথে বিক্রেতারাও বলছেন যে 25 থেকে 30% গরুর দাম বেড়েছে। সেটি মূল কারণ হচ্ছে গো খাদ্যের দাম বৃদ্ধি এবং দাম বৃদ্ধির কারণেই মূলত মানুষ বড় আকারের গরু কেনার সাধ্যের তাদের বাইরে চলে গিয়েছে এবং মাঝারি বা ছোট আকৃতির যেই গরুগুলো রয়েছে সেগুলোই মূলত বেশি বেচাকেনা হচ্ছে। এবং সেগুলোর দরদামের কথা যদি বলি, যে বিশেষ করে 1 লাখ টাকার ওপরে এবং 1.5 লাখ টাকার ভেতরে যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলো মূলত আসলে বেচা বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন আপনি যেই গরুগুলো দেখতে পাচ্ছেন কিছুটা ছোট আকৃতির গরু, এই ধরনের যেই গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বেশ ব্যাপক এবং সেই গরুগুলোই মূলত বেচা বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যারা আসছেন তারা যেহেতু সামনে আরও 2 দিন রয়েছে, সেই 2 দিন তারা যাচাই করতে চান। এই কারণে অনেকে এখনও মার্কেট ঘুরছেন, গরু দেখছেন এবং যাচাই করছেন। এক হাট থেকে আরেক হাটে যাচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামে হাট যেগুলো রয়েছে হাটগুলোর পাশাপাশি কিন্তু অনেকে যে স্থানীয়ভাবে উৎপাদিত যে পশুগুলো রয়েছে সেগুলোর জন্য আশেপাশের যে গ্রাম এবং উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু অনেকে ভিড় করছেন এবং সেখান থেকে সরাসরি যারা কৃষানি রয়েছেন গরু লালন পালন করছে তাদের কাছ থেকেও কিন্তু অনেকে গরু সংগ্রহ করছেন কিছুটা কম দামে পাওয়ার জন্য। তবে এখন পর্যন্ত বলা যায় যে কোরবানির যে আমেজ সেটি কিন্তু চট্টগ্রামের হাটগুলোতে পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। তন্ময়।